খাটের নিচ থেকে ১০১টি মোবাইল উদ্ধার করলো ডিবি পুলিশ। আপনারা দেখতেই পাচ্ছেন যে চুরি বা ছিনতাই হওয়া যে এই মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলগুলো কিন্তু প্রায় ১০১টি মোবাইল উদ্ধার করেছে গাজীপুরে মহানগরের ডিবি পুলিশ এবং সেগুলো কিন্তু টেবিলে সাজিয়ে রাখানো হচ্ছে। মূলত এগুলোকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু যে আসলে এই মোবাইলগুলো সংগ্রহ করে রেখেছিল এবং কোথায় থেকে এই পুলিশ এই মোবাইলগুলো উদ্ধার করেছে বিস্তারিত সাংবাদিকদের কিন্তু জানানোর জন্য গত সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গাজীপুরের টুঙ্গি এলাকা থেকে দত্তপাড়া একটি বাসা থেকে কিন্তু এই অবৈধ চুরি ছিনতাই হওয়া প্রায় ডাকাতি হওয়া এরকম স্বল্প মূল্যের মোবাইলগুলো কিন্তু ক্রয় বিক্রি করে আসছিল। এমন একটি সংবাদের মাধ্যমে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ডিবির যারা রয়েছে তাদের চৌকুশ একটি টিম কিন্তু এই দত্তপাড়া এলাকাতে অভিযান চালিয়ে একটি বাসার ৩ তলার থেকে এবং সেই খাটের নিচ থেকে এই মোবাইলগুলো উদ্ধার করা হয়। আপনারা হয়তো জেনে থাকবেন যে এইসব চুরি কিন্তু মোবাইলগুলো কিন্তু বিভিন্ন কম দরে কিন্তু বিভিন্ন লোকের কাছ থেকে বিক্রি করা হয়। এমনই একটি লোক হচ্ছেন সাইফুল ইসলাম। সে মূলত দীর্ঘদিন ধরে এই চোরাইকৃত মোবাইলগুলো ক্রয় বিক্রয় করে আসছিল এবং সেই সংবাদগুলো কিন্তু গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশের কাছে এই সংবাদটি আসে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু এই অভিযানটি চালিয়ে কিন্তু তারা মোটামুটি প্রায় ১০১টি মোবাইল কিন্তু তারা উদ্ধার করেছে। তার মধ্যে প্রায় অনেকগুলো ব্র্যান্ডের রয়েছে উল্লেখযোগ্য কিন্তু ওপো, রিয়েলমি, স্যামসাং এবং রেডমি, ইনফিনিক্স, ভিভো, টেকনো, হাওয়ে, আইফোন সহ ওয়ানপ্লাস, স্যামসং সহ প্রায় বিভিন্ন কোম্পানি প্রায় ১০১টি মোবাইল রয়েছে এবং নাম না জানা কিন্তু প্রায় ১০১টি মোবাইলের মধ্যে কিন্তু প্রায় ১৩টির মতো মোবাইল রয়েছে। ছিনতাইকৃত, ডাকাতিকৃত এবং চুরিকৃত যেসব মোবাইল আছে এই মোবাইলগুলো একজন লোক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে। তো এরকম একটা সংবাদ পেয়ে আমরা গতকাল 10/3/2025 খ্রিস্টাব্দ রোজ সোমবার রাত 9:30 দিকে এরকম একটা সংবাদ আমরা পাওয়ার পরে আমরা এই সংবাদের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আমাদের একজন ইন্সপেক্টর জনাব গোলাম মুস্তফা উনি তার একটা চৌকস টিম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণের একটা চৌকস টিম নিয়ে দত্তপাড়া এলাকার কাশেম সাহেবের বাড়িতে একটা অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনার আগে কাশেম সাহেবের ভাড়াটিয়া একজন এবং তার নিজের ছেলে এই দুইজনকে সাথে করে আমরা এই আসামি সাইফুল ইসলামের ঘরের ভেতরে প্রবেশ করি। তারপরে তার ঘর তল্লাশি করে এই বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের ১০১টি মোবাইল ফোন আমরা খুঁজে পাই। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করি যে এই মোবাইল ফোনের প্রকৃত মালিককে বা এই মোবাইল ফোনগুলোর ক্রয়ের কোনো রসিদ বা কোনো আলামত আছে কিনা বা কোনো ডকুমেন্ট আছে কিনা, কিন্তু তিনি কোনো ডকুমেন্ট প্রদর্শন করতে পারে নাই বা কোনো সদুত্তর দিতে পারে নাই।